বিএনপি জামাত চার দলীয় ঐক্যজোট এই নামটা খুব পরিচিত, কিন্তু আপনারা দীর্ঘদিন ধরেই বিএনপির সাথে নাই, বা আপনারা এখন জোট নাই, জোটগতভাবে আপনারা বিএনপির সাথে নাই। সেক্ষেত্রে আবারও কি বিএনপির সাথে জোট করার কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, আসলে এবার তো একটা অন্যরকম পরিবর্তন দেশে আসছে। এই বিষয়টাকে সারা দেশের জনগণ কিন্তু মূল্যায়ন করছে। আমরা জনগণের মূল্যায়নকে সম্মান করব ইনশাআল্লাহ। জনগণের মূল্যায়নে প্রত্যাশায় যা উঠে আসবে, আমরা জনগণকে হতাশ করব না। তবে এটা ঠিক যে এখন আমাদের সাথেও কোনো জোট নাই, বিএনপির সাথেও কোনো জোট নেই। আমাদের এই দুই দলই কোনো জোটে নেই। কিছু কিছু দল জোটে আছে, আমাদের এই দুই দল কোনো জোটে নেই। তো সেটা সময় বলে দেবে। বিএনপির দৃষ্টিভঙ্গি, আচার আচরণ, আমাদের দৃষ্টিভঙ্গি, আচার আচরণ সব মিলাইয়া যদি জনপ্রত্যাশা কোনো দিকে যায়, আমরা জনপ্রত্যাশাকেই সম্মান করব। জনগণ কিন্তু আগামী দিনে একটা পরিচ্ছন্ন সরকার চাই। এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে আরেকটা জুলুমবাজ সরকার কিন্তু জনগণ দেখতে চায়। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় যে বাংলাদেশের যে ইসলামিক যে দলগুলো রয়েছে, সেই দলগুলো মিলে একটা রাজনৈতিক জোট গড়তে যাচ্ছে, এরকম একটা গুঞ্জন রাজনৈতিক পাড়ায় রয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে ইসলামিক দলের মধ্যে জামায়াতে ইসলাম অন্যতম একটা রাজনৈতিক দল। অন্য অন্য যে ইসলামিক দলগুলো রয়েছে তারাও আসলে জামায়াতের সাথেই একটা জোটে আগ্রহী। সেক্ষেত্রে আসলে জামাতের অবস্থানটা কি, জামাতের দৃষ্টিভঙ্গি কি? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের আদর্শ যেহেতু একই আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মত পার্থক্য থাকতেই পারে। ইভেন একই দলের ভিতরেও মত পার্থক্য থাকে, তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না। বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন, আমরাও ফিল করি। তবে সময় মতোই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি। এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত নয়, এবং ইদানিং আমাদের বক্তব্য এই ব্যাপারে স্পষ্ট। আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম। এমন যেন না হয়, জাতিকে সতর্ক থাকতে হবে। তো এই দিক থেকে ইসলামী আদর্শ যারা অন্তরে লালন করে, তারা আসলে সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা রাখেন। সে কোন ধর্মের, কোন দলের, এটা বড় কথা না। সে একজন মানুষ, সে এদেশের একজন নাগরিক। অতএব মানুষ এবং নাগরিক হিসাবে তার প্রাপ্যতার ভিত্তিতেই তার সাথে সম্মানজনক আচরণ ইসলাম করতে আমাদেরকে শেখায়। ইসলামই একমাত্র মানুষের ধর্মীয় স্বাধীনতা, জান মাল, ইজ্জত আবরুর নিশ্চয়তা দিতে পারে, আমরা যেটা বিশ্বাস করি। তো এই ভিত্তিতে সবাই এগিয়ে আসলে সেরকম ভালো কিছু হতেই পারে ইনশাআল্লাহ।